বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের স্মৃতিচারণ করতে করতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার মা নীলুফা খানম। আমার অনেক কষ্ট হয়েছে, আমার দুনিয়াতে আর কিছু নাই। কথা ছিল মায়ের সাথে এসে করবেন এবারের কুরবানির ঈদ। ঈদ আসলেও আসেননি পাইলট অসীম জাওয়াদ। ওর জন্ম হচ্ছে 1992 সালে চিটাগাং মেডিকেল কলেজে। ওখানে আমি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে চাকরি করতাম। ওখানে ও বড় হয়েছে। ছোটবেলা থেকেই ওকে আমি স্কুলে নিয়ে গেছি, কারণ বাসায় কোনো হেল্প করার মতো কেউ ছিল না। ওখানে ওকে সাথে করে নিয়ে গেছি, ওখানে টেবিলের উপর শুয়ে রাখছি। ওখানে টিচাররা খুব হেল্পফুল ছিল। ওখানে যখন অফ পিরিয়ড থাকতো তখন ওকে দেখাশোনা করতাম। আমি যখন ক্লাসে যেতাম, অন্য টিচাররা যখন ওখানে কমন রুমে রেস্টে থাকতেন, ওনারা দেখতেন। এভাবেই ওর বেড়ে ওঠা আর কি। তখন অনেক ছোটোবেলা থেকে ওকে শিশু শ্রেণীর বাচ্চাদের সাথে যখন একটু বড় হলো, একটু বুদ্ধি হলো, তখন শিশু শ্রেণীর বাচ্চাদের সাথে ওকে বসিয়ে দিতাম। তখন থেকে ওর ব্রেন এত শার্প ছিল যে অন্যান্য বাচ্চাদের চাইতে দেখতাম যে ও অনেক ছোট, তারপরে ও সব কিছু বুঝতেছে, পারতেছে, লেখা থেকে শুরু করে সব কিছুই। তখন ওকে পরীক্ষাও দিতাম। পরীক্ষা দেওয়ার পর দেখতাম ফার্স্ট হয়ে গেছে। আমার ইচ্ছা থাকতো যে ক্লাসে বসুক, ও জানুক, এক ক্লাসে 2 বার হোক 3 বার হোক রেখে দেবে, কিন্তু ফার্স্ট হয়েছে পরে টিচাররা অ্যালাউ করতো না যে ও ফার্স্ট হয়েছে কেন এক ক্লাসে রাখবেন। এইভাবে ওর পড়াশোনা এগিয়ে গেছে, সবসময় ও ভালো রেজাল্ট করছে, প্রথম হয়েছে। তারপরে তো যখন ক্লাস 4-এ পড়ে তখন আমি যে এখানে সাভারে চলে আসি 2001 সালে। তখন এখানে সাভার ক্যানবোর্ড স্কুলে আমি আসি। তখন আমার এই স্কুলেও 5-6 পর্যন্ত ছিল। ক্লাস 7-এ ওঠার পর ওকেও যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে ওখানে দিয়ে দেওয়া হয়। তারপরে ওখান থেকে এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, দুটোই পাশ করার পরে তখন ওই যে বিভিন্ন ইয়েতে কোচিং ক্লাস করাই, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে যে এখানে আর্মিতে বা ডিফেন্সের ইয়েতে আমি করাই, ওকে কোচিং ক্লাস করাই। ও সবগুলো পরীক্ষা দিয়ে সবগুলোতেই চান্স পায়। কিন্তু ওর ছোটবেলা থেকে ছিল যে ও পাইলট হবে, ওর উদ্দেশ্যই ছিল। উল্লেখ্য, গত 9 মে চট্টগ্রামের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে মৃত্যু হয় পাইলট অসীম জাওয়াদের। অসীম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ একজন চিকিৎসক। মা নীলুফা খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক কন্যা ও এক পুত্র সন্তান।